নবীজি আইনা সবার আত্মুখ দুয়ানের লেগে পানি দিছে, গামছা দিছে আত্মুখ মুছনের লেগিয়া, দস্তরখান বিছাইয়া বসাই দিছে, খুরমা খাজুর, বেদানা, রুটি, খেজুর, জমজমের পানি, সব একটা গুস্ত সব সামনে দিছে। নবীজি আইনা দেয়, খাদিজা বাইরা বাইরা দেয়, আর নবীজি আইনা দেয়। এখন কাফের একজনে আরেকজনের ফেলছাইয়া কয়, মানুষ তো বাবা খানা পড়ছে তো মানুষ তো বাবা, দেখছো কি আদর যত্ন করতে আছে, খালি আল্লাহ লইয়া এটাকে ফেসলাইতে রয়েছে রে। এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে নবীজি কাছে, চাচা কি ব্যাপারে আইছিলেন? মুরব্বী মানুষ, আপনি আমার খবর দিলে তো যে আপনি আমার বাপের জায়গাত আছেন, কি আসছেন কি রে? ও কথা তো বেশি কিচ্ছু না, দেশটার ভিতরে তো একটা বিশৃঙ্খলা লাগিয়া গেছে গা, তুমি কও এক আল্লাহ, আমরা কই 360 দেব দেবী। তখন দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গিয়েছে, বাপ একদিকে, ফুতে একদিকে, জামাই একদিকে, বউ একদিকে, এই ভাই এইদিকে, হেই ভাই এইদিকে। নিজেরা ফিটে ফিটে করে মরণের বুদ্ধি হইতে আছে। তখন চিন্তা করে দেখলা, তুমি একটা কাম করো, তুমি তো হয়তো অভাব অনটনে আসো, কারণ জন্মের আগেই আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 13 বছর বয়স 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় হইছো, বিয়া করে হালিমার ঘরে কি পায় খাদিজার ঘরে আইয়া থাহো। এর ভিতরে দিয়া তুমি যা টেহা পয়সার মুখ দেখছো না, যায় কয়টা টেহা পাইছো খাদিজাতে, এইটা আবার দান সৎকা করে কুম্বা গেছে গা। তো আমরা চিন্তা করে দেখলা, তুমি আর আল্লাহর কথা কইও না, তোমার আমরা 3টা জিনিস দেন। আপনার কি খুশি? তো নাউজুবিল্লাহ কন্যা দিই। আপনারা তো মনে হয় যে ইস আমরা যদি কইতো রে। কয়টা জিনিস দিব? শর্ত হইল কি তা আল্লাহর কথা কন। নবীজি চুপ করে লাইছে, কয় কিতা কিতা দিবা? কয় আমরা যখন কথা কন তুমি কইও না, আমরা শেষ হইলে আর পরে কইও। কয় কন না। কয় 1 নম্বরে আমরা যত টাকা চাও কাবা ঘরের সামনে বস্তা বইরা টেহা হলাই রাখা, নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আরে জুড়ে কন নাউজুবিল্লাহ। বাবা পা গুছাইয়া বসো। কথা না কয়টা দেব? কথা কয় না, গেছে কয়টা, রইছে কয়টা, মাসা কত এই টেহা দিবেন? কহ তো আপনার শেষ করেন। তো আমি কথা কইতাম 2 নম্বরে কি দিবেন? কয় 2 নম্বরে তুমি যদি ক্ষমতা চাও, তুমি নির্বাচন করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাতে টেহাবিলি করণ লাগতো না, এই বিস্কুট খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না। তুমি খালি দাঁড়াই থাকবো, আমরা তোমার আয় হ্যাঁ গেলে আসতেন বসার এদিকে আসেন। কি জরুরি? 2 আঙ্গুল পিতা সাইডে আসেন। এটা একবারে ঠিকঠাক করে বইবেন না আপনার। 1 ঘন্টা ওয়াজ হয়েছে না, আবার রিয়া কামড়াই দিয়ে তো তাড়াতাড়ি করবো না, ধরতে সেটাই যান। এই কথাটা কইছে, হ্যাঁ এদিকে খেয়াল রাখছেন, কান্ডার দিকে দিয়া না। আমার কথা না কয়টা, কথা কয়টা রে, গেছে কয়টা, কত 2 নম্বরে কি দিবে? দুনিয়াতে সবার নেতা হওয়ার শখ। তা আমরা চিন্তা করে দেখলাম যে তুমি পোস্টার করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টেহা খরচ করে একটা ভোট কিনন লাগতো না। আপনি এগুলো ভোট বেচা কিনা হয় না? কথা কেনা হয়নি? আহারে মুসলমান রে, শাহবাজপুর গরুটা জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর ভোটের আগের রাইতে মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। না দান কারে? আপনি কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি? হন আমরা মানুষ রয়েছি। আচ্ছা, গরুর মাথা বেচা হয় 10,000, আর মুসলমানের মাথা বেচা হয় আগের 500 1,000। 500 টাকা 1,000 টাকা খাইয়া ভোট বেচা দিয়ে আইয়া করে দাদা টেহা পয়সা কি, টেহা পয়সা জিনিসটা কি? তাইটা আমার এই মাথাটার দাম নাই, আমার বুকটার দাম নাই। আমার বুকটা একবারে এমপি হইব, আরেকবারে ফেল করবো। ওই এমপি হইয়া সেটা এবারে জেট্রি গোনা করবো। আমি যদি আজাগাত পুজাগাত বুট দিয়া থাই, আমি দরখাস্ত দেওয়ার লাগতো না, মামলাও করার লাগতো না। ওই সুরের যদি বুট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এবারে যত চুরি করবো অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা পড়বে। নাউজুবিল্লাহ কি রে? টেহা খাইয়া টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লাহ ইয়া না, টেহা টুহা খাইয়া সরছে, ওখানে নাউজুবিল্লাহ লইয়া পড়তে আছে।
নাউজুবিল্লাহ কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয় সামনের দিকেও তো আরো নির্বাচন আসবো, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুপ, বাটপা, চিটার এইগুলো বাংলাদেশের নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট নিয়া মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগে না, তুমি এখানে ফেরুইতে শিখিতা, তুমি দৌড়তে মালয়েশিয়া যাই বাগা, কানাডা যাই বাগা, তোমার বাড়ি করো গিয়ে হ্যাঁ ন আব্বাটা হো এবার খাও বাপের করো, আব্বাটা হো সাসারে, তারপরটা কি বাহের গরু খায় আর আব্বাটা হে কারে সাসারে। তো বাপে যে লাথি দিয়ে হালাই দিছে না কপাল বালা, খাইবা বাপের গরু, সাসা রাখবা কি আব্বা ইয়ারে সাসারে কি আব্বা রাখবা, বাপে এটা চাইয়া থাকবো নাকি? আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার করিয়া তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাসাইলে গাছও ধরে রইতে এটা হবে শোনাই তো, বাতাসে কমালা লইয়া যায় ফাঁসকরণের পরে এবার মোড়া উইতি 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 এমন মোড়া হয়, এবার ওরে জব করলে সাবাস করে আমরা খাওয়ান দেখবো। খাবার কি করতে আইয়া টেহা, কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়? কোথেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা কম? আমরা চাই, আমরা সবাই চাই দেশটা বদলানো দরকার। 56-54 বছর 55 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা কম? যে কথাটা কইতাম ইসলাম, কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া দিছে, আরো রইছে করা। নবীজি শেষ করেন আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, শ্বশুর শাশুড়িরে কাপড় দেওয়ান, লুঙ্গি দেওয়া, শালাশালির হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়া, কিচ্ছু করণ লাগবে না। রোনা বাতাসা লাগবে না, গেইটিও তোমারে ধরতো না। বাইয়া বানাই না খাড়া করাই দিয়ে আরাম সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা রাস্তে করে উঠেছে, চোখটি লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা আপনারা যেই কথাটি কইছেন আমি মন দিয়া শুনছি, এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে, তেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেল সিল্লান্তে কয় আরে বেড়া ফারি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না নাম কয় ভাই না, তো যদি সূর্য দেন মাথা নয় সে সূর্য দিতে পারবেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয় এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, এবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন, আমি জানি পারবেন না। যদিও বা পারেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আর আড়াইয়া শাহবাজপুর 1 নম্বর গেটও নেওয়া যায়, আবার হ্যান্ড একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখন আনাম যায়।
ঠিক কিনা কাও? একটা দিদির কাছে ফেল মারি, 500 টাকা একটা নোটের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিছেন? নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। সব দিতে পারবো, ঈমান দিতে পারবো। আর ঈমানে যদি দিয়ালাই রয়েছে কি? ঠিক কিনা কর? ঈমানে যদি দিয়ালাই তার লগে রয়েছে কি? সবে তো শেষ। ঈমানটাই তো কুদুর আছে, দেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই। ঈমানটাও যদি লইয়া কবরে যাইতে না পারি তাহলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামী ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে। গেল আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন নি আপনি? আইয়া নাগের জায়গাটা তাইয়া জায়গাটা চাইয়া দিচ্ছে, আপনার ফের কাঁদবে জায়গাটা। হ্যাঁ একটু বসে, না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি না, হাসে কেন? তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম বই, দোয়া কবুল। খেলা মনে করছো? তাহলে চিনছো তারা রে? তারা দোয়া কবুল, মুস্তাজিবু দাওয়া। আই বাবা, সাংঘাতিক ওলি হইয়া বইয়া দিচ্ছে, আমরা তো কইতে পারতাম না। প্রত্যেকদিন মুস্তাক ফয়েজি আসবে না। 36 বছর মুস্তাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম, প্রত্যেক দিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিল যার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলা আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবো। তুমি তো মা বাপ বুঝো নাই, তুমি মাহফিল মানি করছো পোস্টার লাগানো, মাহফিল মানি হচ্ছে মাইক লাগানো, মাহফিল মানি হচ্ছে হুজুর দাওয়াত দেওয়ান, কিছু লুকাইয়া বইয়া থাকা। এটার নাম মাহফিল না। তুমি মনে করছো এটা মাহফিল, এটা আসল মাহফিল। এটা না, আসল মাহফিল তোমরা যারা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে। এই যে কাজী আমদাদুল হক সাহেব, এই যে আবার আপনাদের বাড়ির ওই পার্শ্বে কাজী বাড়ির কাজী আমদাদুল হক, আমার দাদা মরহুম হুজুরের খলিফা ছিলেন, নাগাইশ দরবারের অন্যতম খলিফা ছিলেন এই যে কাজী আমদাদুল হক সাহেব। এই এলাকায় কত মানুষ আমাদের নাগাইশের মুরিদ, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকেই আছে। আমার ফারুক, তারপরে আরও এই মিলন মিয়া, হেলেন মিয়া, আরও অনেক লোক, আমার আলম মিয়া, তারপরে গিয়া এই অনেক মাশাল্লাহ। এই গেদু মিয়া তো মারা গেছে, তারপরে যে মাস্টার সাহেব, তারপরে কি নাম না, আমি তোমার নাম কর, গাজী মিয়া, কত লোক আমার মুরিদ এখানকার লোকজন। আমি কত আসছি মাহফিল উপলক্ষে, আবার আসা হয়েছে কম। আমি ওই পার্শ্বে লুৎফুর বাই সহ ওই পাশে অনেকগুলো মাহফিল করেছি, কিন্তু এই পার্শ্বে আমার মাহফিল কম হয়েছে। এই শাহজাদাপুরে মাহফিল করেছি, ওই পাশে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু আপনাদের এই জায়গাটাতে আমার তুলনামূলক মাহফিল হচ্ছে কম। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা টের পান না, আমরা বুঝি। এই যখন মাহফিল হয়েছে, এই শাহবাজপুরের মাটির নিচে কবরে যারা আছে সব আইসা আপনার আব্বা আম্মা লাইন ধরে 2 পাশে দাঁড়াই দিছে। ফেরেশতারা যে তুমি এখানে কি করো, তোমার এটা কবরে দিছে? ভাই আমার তারাই দিও না,
আমার ছেলে মাহফিল হয়েছে, নাগাইশের হুজুর যাইছে, এটা শুই না আমার ছেলেও আসছে, দাঁড়াই রয়েছে। ছেলে দোয়া করলে মায়ের বাবার জন্য দোয়া কবুল, এই জন্য আমি আসছি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য। আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি যেন গিয়া দেখি আমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি এসে দাঁড়াই রয়েছি। শাহবাজপুরের মানুষ, দাউরার মানুষ, শাহজাদাপুরের মানুষ, পাড়ার হাটের মানুষ, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি প্রতিদিন এখানে আসবে না। গভীর মনোযোগ খেয়াল করে শোনো। তোমার আব্বা, তোমার আম্মা এই মাহফিলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কবরের ভিতরে ধাউ ধাউ আগুন। কোনোদিন তুমি কবরের কিনারে গিয়া জিজ্ঞেস করলা না, আম্মা ও আম্মা আপনি কেমন আছেন? কবরের ভিতরে কি খান, কোথায় ঘুমান? 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আব্বারে ঘুম পাড়াইছ কবরে, কোনোদিন গিয়া জিজ্ঞেস করলাম আব্বা একটা তক্তাও তো আমরা দিলাম না? বাংলাদেশে শীতের সিজনে সাংঘাতিক শীত গিয়েছে আবার, আব্বা আপনি কেমনে ঘুমান মাটির কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার কি শীত লাগে না? কোনোদিন জিগাইলা না। আমি একদিন আমার আব্বার কবরের কাছে বসে বসে কাঁদতেছিলাম। আমি আব্বারে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি বললাম, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিল কর্তৃপক্ষ জানতে চায় আমি কি খাইতে পছন্দ করি, ওরা ওই অনুযায়ী রান্না করে, কত মজার মজার খাবার আমি খাই। আব্বা মাটির কবরে আপনার কোনো খাবার দিছে নাকি আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, বারবার বাবার চেহারাটা ভেসে উঠে। ও শাহবাজপুরের মানুষ, যারা আব্বা ঘুম পাড়াইছ কবরে, যারা আব্বা শোয়াইছ কবরে, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, আমার আদরের তৈয়ব এত সুন্দর করে মাহফিল সাজাইছে, সুন্দর করে ওই মাদ্রাসা করেছে পুকুরের ভিতরে। সে গরিব মানুষ, তারপরও সুন্দর করে মাদ্রাসা সাজাই দিছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, এই মাদ্রাসায় তো শুধু তৈয়বের মেয়ে পড়ে না, আমাদেরও মেয়ে পড়ে। মেয়েরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের যখন বিয়ে হবে স্বামী আল্লাহওয়ালা বানাই ফেলবে, ঘরটা আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই মায়ের গর্ভ থেকে যেই বাচ্চা আসবে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসবে। মুসলমান কেউ উঠবানা নড়বানা, পারলে দেবা না পারলে নাই। সবাই মিলে আজকে দোয়া করে যাব মায়ের নামে, বাবার নামে। কয়েকটা মিনিট সময় আমি তোমাদের কাছে চেয়ে নিলাম। 1 নম্বরে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সুন্দর মাদ্রাসা ছাত্রী জায়গা হয় না, আরো উঁচু করা দরকার। হুজুর কাজের জন্য 1 নম্বরে আমি 200 কেজি রড দিয়ে দেব। 200 কেজি রড আছেন একজন? একেবারে কম করে চাই না যে হুজুর 200 কেজি রড দেব, অথবা 20 বস্তা সিমেন্ট দেব, অথবা 10 বস্তা সিমেন্ট দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলে সবাই মিলে দোয়া করে যাব। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আছেন? জনাব মোহাম্মদ নাজিম মোল্লা, আয় আল্লাহ বড় ভাইয়ের মাগফিরাতের কামনায় নাজিম মোল্লা সাহেব উনি দেবেন 200 কেজি রড। বলেন মারহাবা। আরে জুড়ে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ছেলে বাবা একটু বসো, বসো একটু বসো, ক্ষতি করো না, তুমি এরা ঝুঁক তুলিল না। তে উঠলো না, কারা গুদে কইছে তুই উঠ, দেখি নমুনাটা কিরকম। নমুনাটা খুব খারাপ। ভালো করে বসো, আগে বসো, সুন্দর করে বসো। তুমি খেয়াল করে লোকে ঘষো ফিরতা শৈলকুট করালের লিখে বসে থাকো। 1 নম্বরে নাজিমউদ্দিন ভাই, উনি 200 কেজি রড দেবেন। নজির ভাই মারহাবা বলবেন না? জোরে বলবেন না? আরেকজন আছেন যে আমাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, বাড়ি থেকে গরম ভাত খাইয়া
আমার মেয়েটা গিয়া পড়তে পারতেছে, হুজুর আমি ইনশাআল্লাহ 100 কেজি রড অথবা 200 কেজি রড অথবা 20 বস্তা সিমেন্ট অথবা 10 বস্তা সিমেন্ট হুজুর আমি দিয়ে দেব মাদ্রাসার জন্য। একেবারে আপনি কিনা এখন আইনা দিয়া যায়, আপনার রডটা লাগবো, এই ইটটা লাগবো, সুরখিটা লাগবো, এই সিমেন্টটা লাগবো, এইটার ভিতরে মেয়েরা বসে বসে পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এর যাজা আপনি যেদিন কবরে শুয়ে যাবেন আপনার কবরে এই সওয়াব পুষতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন একজন 100 কেজি, হ্যাঁ, জনাব গোলাম মুক্তাদির, উনি দেবেন 100 কেজি এই রড। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি 10 ব্যাগ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক 10 বস্তা সিমেন্ট। কাজী শৌকত আলী সাহেব, জনাব কাজী শৌকত আলী সাহেব, ভদ্র মানুষ, আমার কাছের মানুষ, জনাব কাজী শৌকত আলী সাহেব 1 নম্বরে দিল 10 ব্যাগ সিমেন্ট। আর হাবা না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো 10 ব্যাগ সিমেন্ট। ভাই 10 ব্যাগ সিমেন্টে 5,000 টাকা লাগবে। মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা 5টা 1000 টাকা দিবেন, নবীজির সুপারিশ পেয়ে যাবেন। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। কে আছেন 10 ব্যাগ সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট? এই প্যান্ডেলটার ভিতরে নাই, সব গরিব মানুষ এখানে। মাশাআল্লাহ, ততক্ষণ দেরি করছেন দেখতে। 10 বস্তা সিমেন্ট যখন মাথার তুল্লা দেন তখন বুঝবেন যে কি যাইতে আছে। জনাব লিয়াকত আলী ভাই, কলিজার টুকরা যুবক, আমার আদরের লিয়াকত, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। আব্বা আম্মা আছে? আব্বা নাই। লিয়াকত আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আল্লাহ লিয়াকতের আব্বার কবর জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ 20 বস্তা সিমেন্ট হয়ে গেল। 3 নম্বরে ভাই আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, প্রয়োজনে মাসে 1 বস্তা করে দিয়েন। 520 টাকা 30 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। একজন রিক্সাওয়ালা ইচ্ছে করলেও দিতে পারে 10টা ব্যাগ সিমেন্ট। 3 নম্বরে একটা লোক দাঁড়াও 10 বস্তা সিমেন্ট। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব, কই আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আবু তাহের ভাই মুরব্বী মানুষ, উনি দিলেন 5 বস্তা সিমেন্ট, হয়ে গেল 25 বস্তা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন 5 বস্তা? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী। মাশাআল্লাহ, সুন্দর চেহারা। মোহাম্মদ, দাড়ি কি একবারে রাখছো না কামাইনি গা? একবার রাখছে না, ফলাফল যখন রাহে কামায় রাহে কামায়। তোর মোহাম্মদ আলী তো কই আলী না? মোহাম্মদ আলী আমার কলজার টুকরা যুবক, সে দিল 5 বস্তা, হয়ে গেল 30 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ রাকিব, কয় বস্তা? মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রাকিবে দিয়া লাইছে 20 বস্তা। বলো মারহাবা। তাইলে 30 আর 20 50 বস্তা। মারহাবা বলবো না? আওয়াজ কমরে ফোলা ভাই, জুল নাই ছিল, জোরে বলো মারহাবা। 50 বস্তা হয়ে গেছে। আর কি আছেন 10 বস্তা? হ্যাঁ, টারজান মিয়া, উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 55 বস্তা। আর কি আছেন 10 বস্তা 5 বস্তা? ভাই সবাই মিল্লা না দিলে, হ্যাঁ ওই তো 5 বস্তায় ধরো। মুশারফ কো? মুশারফ কই? আপনি ওই 5 বস্তা সিমেন্টে কিনবো, যদি সামান্য কিছু টাকা লাগে ওই তৈয়বের লোকে দেখা করে দিয়া যায়। পারবেন নি? দিব। মুশারফ অন্যরকম ছেলে, লাগে লাগে রাজি হয়ে গেছে। মোহাম্মদ মুশারফ 2500 টাকা দিছে। ওই 500 যে কইছি সিমেন্টের দাম, মুশারফ সিমেন্টের দাম কিছু বাড়ছে বাবা, দিও কয়টা টাকা। হ্যাঁ
মারহাবা করেন না কেন? ওই বছর 5 বস্তা হয়ে গেছে 60 বস্তা। তো এইভাবে কয় টাকা লাগে এটা মুশারফে জানাই। চিনছেন মুশারফে? আচ্ছা হ্যাঁ, মারহাবা বলেন। আমরা 60 বস্তা হয়ে গেছে গা। আর কে আছেন 5 বস্তা? মার্শাল্লাহ, কি নাম? হুসেন মিয়া। কলজার টুকরা যুবক আমার আদরের হুসেন মিয়া দিয়া লাইছে 5 বস্তা, হয়ে গেল 65 বস্তা। মারহাবা কোন কেন? আর কে আছেন 5 বস্তা? আল্লাহ আল্লাহ, 65 বস্তা হয়েছে। আল্লাহ, হ্যাঁ যাবে দিকে করবো? হ্যাঁ যাবে তো, যাবে সামনে আসো। কি সুন্দর চেহারা, আল্লাহর ভিতরে কিন্তু চেহারা কথা ছুটকে জাহেদে ইয়া করবা তুমি। ওই আমরা সিমেন্ট আর গিয়া রড হইলে তো 17 খানি ইট লাগবো, তো তুমি কষ্ট করে বাবা 1000 খানি ইট দিয়ে দিও, এটা আমার একটা আবদার। পারবেন ইনশাল্লাহ? তো কান্দো কি হতো তুমি? কম হইছে, কমে থাক, কমে থাক। ওই 5 বস্তা সিমেন্ট যদি বলছে এটা ভালো আছে, এটা বেশি আছে কিনা? যাবে যাবে কলজার টুকরা যুবক যাবে, যাবে 1001 নম্বর ইট দিয়ে দিব ইনশাআল্লাহ। 2 নম্বর ইট দিবা, 1 নম্বর ইট দিব। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, 1000 ইট হয়েছে। তারপরে এগুলো 200 300 টন 300 কেজি রড হয়েছে। এখানে 65 এই বস্তা সিমেন্ট হয়েছে। মাশাআল্লাহ, কতক্ষণের ভিতরে আমরা 100 বস্তা সিমেন্ট বানাই ফেলবো সবাই মিল্লা। আল্লাহ আল্লাহ, তুমি কিন্তু মায়া লাগাই দাও আল্লাহ, মাদ্রাসাটা এই উচিলে উঠতে দাও। আর কে আছেন 5 বস্তা? কথা না, টান দিয়ে দিব 10 বস্তা। 65 আর 10 হয়ে গেছে 75 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, বেশি টাইম নাই রে। কতক্ষণ পরে সিমেন্ট লইয়া গুড় বা নামাই না ফাইতা না। এই কতক্ষণের ভিতরে দিয়া লইতে হইব। মাশাআল্লাহ, ভাই একটু দাঁড়ান। কিনা সিদ্ধি ভাই কয় বস্তা? 10 বস্তা। মারহাবা কয় না রে? সিদ্দিকে 10 বস্তা। আই এটা উঠলো গেলা, আর আপনি উঠছেন কি তেলে হলো কর্তাছাটা কিতা চাও? সিমেন্ট দিব কথা শুনলে না তো? আই সিদ্দিকে ভিতরে ভিতরে 5 বস্তা নিয়ত আছে। আমি যখন কইছি কত, খেলার লগে 10 হইয়া পড়ছে। মারহাবা কথা না? সিদ্দিকে দিছে 10 বস্তা, হয়ে গেল 85 বস্তা। না 85 মারহাবা কয় না রে? আর মাত্র 3 জনে 5 বস্তা করে দিতে পারবেন। মাশাআল্লাহ, কিনা কোন দিকে খেয়াল করেন। সিরাজ ভাই উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 90 বস্তা। আলী হায়দার 5 বস্তা, হয়ে গেল 95 বস্তা। আর একজন 5 মাশাআল্লাহ, কি নাম? আজিজুল দিয়া লাইছে 5 বস্তা, হয়ে গেল 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। আর কেউ আসেননি যে হুজুর আমি 1000 ইট দিতে পারবো না? ভাই ভাই মাদ্রাসার ক্ষতি করতে আসেন আপনারা, কেউ দেখছেন না? আপনারা যে উঠে লইয়া পড়বেন না যাতা দিয়া? হ্যাঁ, কেন ক্ষতি করতেছেন? সবাই বসে থাকতে পারলো, আপনি কেন উঠলেন? কেন ক্ষতি করেন? মাদ্রাসার 2টা টাকা আসতেছে, আপনার সহ্য হয় না তো কেমনি কেউ? একটু বসেন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ কি দিবেন? 500 ইট। আব্দুল্লাহ 5 বস্তা সিমেন্ট, হয়ে গেছে 105 বস্তা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ। আর কে আছেন 5 বস্তা সিমেন্ট? 5 বস্তা সিমেন্ট অথবা 500 ইট। 500 ইট, 5 বস্তা সিমেন্ট অথবা 1 গাড়ি বালু দিবেন। এটি যেন সিমেন্টের জন্য কাজও লাগাইতাম পারি আমরা, ডাইরেক্ট সিমেন্টও লাগাই যেত না। 1 গাড়ি বালু দিবেন। থ্যাংক ইউ। কিনা মোহাম্মদ হিরণ ভাই আর বসে বসে কথা শুনছে রে, এই কানছে, আব্বা আব্বার কথা মনে পড়ছে। হিরণ ভাই 1 গাড়ি বালু। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরো 5 বস্তা সিমেন্ট, একটা লুক আমারে মিলাই দাও। কে আছেন 5 বস্তা সিমেন্ট?
আছেন আর কেউ? 1 বস্তা 5 বস্তা সিমেন্ট দিতে পারেন? আছেন? আছেন? আচ্ছা, নগদ 1,000 টাকা দিতে পারেন? কে আছে দেখি যে হুজুর নগদ মাদ্রাসার কাজের জন্য রাজমিস্ত্রি খরচ টরচ আছে, আমি 1,000 টাকা নগদ দিয়ে দিলাম। আসেন নি হচ্ছে? দেন দিলাম। লিয়াকত আলী ভাই আগে সিমেন্ট দিছে, আবার নগদ 1,000 টাকা। টাকাটা নিয়ে আসো গিয়ে যাও আস্তে আস্তে। আরে আস্তে, আরে বাবু রে, সর্দারির লেগে তো একজন তো একজন। আপনার নাম কি? এই তোমার নাম কি? শাওন। শাওনে 1,000 টাকা দিছ, এখন দিল কেন 1,000? সাদিদ কত? 500। মাশাআল্লাহ, দুইজনে দিছে 1,000 করে, সাদিদি দিছে 500। আর কে আছেন 1,000 নগদ? আচ্ছা, অথবা 500, 1,000 অথবা 500 যারা নগদ দিবেন, প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। আস্তে আস্তে। কত? মুতালিব, উনি দিছে নগদ 500। বলেন মারহাবা। আর আছেন কেউ? আর আছেন কেউ নগদ? নগদ 500, 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনে আশা, মাশাআল্লাহ, এই যে নগদ অনেকগুলো টাকা আসছে। আর কেউ আসেননি 1,000 অথবা 500? এই শুনেন, এখন আমার ছেলেরা আপনাদের কাছে আসবে। দয়া করে আল্লাহর রাস্তে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ছোট অথবা বড়, সাধারণ অথবা আলেম, আপনি 2 টাকা দেন। পারেন না 2 টাকা দেন, 10 টাকা দেন, 50 টাকা, 100 টাকা, 200, 500, যে যা পারেন। ছেলেরা আসতেছে, এই ভলেন্টিয়ারের ভিতরে ঢুকো, কোনো আওয়াজ হবে না, একটা শব্দ হবে না, কিচ্ছু বলবো না, শুধু ফ্যান্ডাবর ঘুরাও। হ্যাঁ, আপনারা 2-1 এদিকে উঠেন। এই তুমি একটু বাবা উঠো তো, এই যে মাদ্রাসার ছাত্র উঠো। এই তুমি উঠো, ওঠো, তুমি উঠো দিক দিয়ে যাও, অসুবিধা নয়, সরম কি আর, যাও টেহা তুলো। এইদিকে তুমি যাও, 3 জনে 3 দিক দিয়ে যাও। হ্যাঁ, এদিকে থাকো, তুমি এদিকে, তুমি এদিকে থাক, কথা হয় হাতারা তুলতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন এদিক দিয়ে হাতে, ফারুক এদিক দিয়ে যাও। যারা দাঁড়াই রয়েছে, আমার রুহানির সন্তান, আমার কলিজার টুকরা ফারুক আপনাদের কাছে আসতেছে, দেন 100, 200। স্বপন ভাই দিছে 500। আমার সাথে সবাই তওবা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, আমরা যেটুক আশা করছিলাম এর চাইতে আল্লাহ আমাদেরকে নেয়ামত কম দিছে না বেশি দিছে? 1 নম্বরে সবচেয়ে বড় নেয়ামত কে বলতে পারবেন? বলেন যে সবচেয়ে বড় নেয়ামত কি দিছে, এটা বলতে পারবেন? সবচেয়ে বড়, থ্যাংক ইউ, সবচেয়ে বড় নেয়ামত দিছে আল্লাহ যে বৃষ্টি দিল না। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই বৃষ্টি হয়ে যেত, আমরা কি এখানে সাইডে আসেন, যদি বৃষ্টি হয়ে যেত আমরা কি এখানে মাহফিলে বসতে পারতাম? এটা 1 নম্বর নেয়ামত। এরপরে সিমেন্ট চাইছি, সিমেন্ট টুটছে, ইট চাইছি, ইট দিছে, রড চাইছি, রড দিছে,
বালু দরকার, বালু দিছে, আর বাকি সবাই টাইনা টুইনা আপনারা করবেন। এভাবেই হয়। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তুলেন তো। ও বাবারে, আমি সারা দিয়ে অগলে শুনে আর খালি লুৎফুর বাইয়ে শুনে না, এবার আরো বেশি শুনে কয় না। তাইলে সবাই আপনারা জানেন আমি গতানুগতিক বাংলাদেশে পীর সাহেব এটারে যারা ব্যবসা হিসাবে নিছে, আমি এই কাতারও নাই। কোনোদিন আমার এই এলাকাতে অনেক ভক্ত বলে জিজ্ঞেস করেন, ইশারা ইঙ্গিতে কোনোভাবে আমি তাদের কাছ থেকে ইশারা দিছি যে আপনারা আমার হাদিয়াটা দিয়ে দেন না গেলে, কোনোদিন এই কাজ আমি করছি কিনা আমার যারা মুরিদ তাদেরকে জিজ্ঞেস করি। আমি কোনোদিন আমি এটা অপছন্দ করি। আমার মুরিদেরা যদি সুন্দরভাবে চলতে পারে আলহামদুলিল্লাহ, আমার কাছে যে তারা নেওয়ান লাগে না, এটাই তো আলহামদুলিল্লাহ। কত কষ্ট করে তারা চলে, বউ বাচ্চা নিয়ে আমারে দিবে কোত্থেকে, খুশি মনে কখনো যদি কিছু দেয় দিল দরবারে, আমি কোনোদিন চিন্তা করি না, কারণ আল্লাহ আমারে হাত দিছে, পা দিছে, মুখ দিছে, যোগ্যতা দিছে। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, এরপরে ওয়াজ করি, এরপরে বিভিন্ন সেমিনারে যাই, দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে যাই। তো তারা দিলে আমার আর কয়টা দিব? আলহামদুলিল্লাহ বলতেন না। আমি কি চিন্তা করি না, মানুষ দেখেন আমি আল্লাহর খাস মেহরবানি চিন্তা করলাম, দেশে দেশের বাইরে আমি কত জায়গার যে লুৎফুভাই আল্লাহ আমারই নিছে। বাংলাদেশে তো কোনো জেলার বাকি নেই, দেশের বাইরে তো অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেল। কয়েকদিন আগেও সৌদি আরবে 8টা শহর আমি সফর করেছি, এই মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, আতেফ, তারপরে রিয়াদ, দাম্মাম, জুবাইল, 8 শহরে আমি কয়েকদিনের ভিতরে সফর করেছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া, গত বছরটা আগের বছর গেলাম দক্ষিণ কোরিয়া। আল্লাহ আমার অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে বিভিন্ন জায়গায় নিচ্ছে, এই মাহফিলের এই যে 18 তারিখে আমি হজে যাব, ওইখান থেকে আসার পর আমি সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুর থেকে আসার পর আমি নেপাল যাব, তারপরে আমেরিকাতে আমার এই আমেরিকা এমবিসিতে আমাকে ফেস করা লাগবে। ওখানে ওইখানকার যারা ভক্ত তারা কাগজপত্র জমা দিছে, যদি কপালে থাকে হয়তো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি সব জায়গায় গিয়ে গিয়ে দেখলাম ফ্রি মাদ্রাসা আছে, ফ্রি মসজিদ আছে, কিন্তু ফ্রি হাসপাতাল আমি কোথাও একটাও দেখিনি। বাংলাদেশের যে সরকারি হাসপাতাল 10টি হইলেও টিকিট কেটে গ্রহণ লাগে, বিদেশে ওই সিস্টেম। আমার মনে এটা দাগ কাটলো, আরে অসহায় গরিব মানুষ যারা আল্লাহওয়ালা তারা তো অনেকে চিকিৎসার অভাবে গরম তৈরিটা মারা যায়। আমার কলজায় লাগছে এটা গিয়া। আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ, আল্লাহ যেহেতু আমার একটু পরিচিতি দিছে, দেশ বিদেশে মানুষে চিনে, আমি এটা শুরু করব, একটা ফ্রি হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন। ইঞ্জিনিয়ার আসলো, বললো যে হুজুর জমি লাগবে রাস্তার পাশে, মসজিদ আর হাসপাতাল করলো। আমি কম দামে অনেক আগে আমার নামে একটু জমিন রাখছিলাম, এখন এই জমিনটার দাম হয়ে গেছে 1.5 কোটি টাকা। আমি বললাম ঠিক আছে, আমার এখানে 50 শতক জায়গা আছে, এই 1.5 কোটি টাকার জমিনটা আমি হাসপাতাল আর মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে তারা জিজ্ঞাসা, মোহন আর কত লাগবো? তো হুজুর মসজিদ আর হাসপাতাল করতে এখন লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? হুজুর কন্যা দিক কয় কোটি? ডরে কয় না, ডরে শরীরে কাপ দিয়া লাগবে 30 কোটি টাকা। আমি বললাম ওকে ফাইন, এটা কেমনে কি করা, কোনো একটা নিয়ত করেন। তখন আমি মুস্তাক হয়ে যে সর্বপ্রথম নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা পুরা বছরে যত টাকা হাদিয়া পাই, এই 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লাখ টাকা জমাইছি, ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। এই 25 লাখ দিয়া শুরু করছি। সেপ্টেম্বর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিছি। সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদ দিছি। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এক লগে নামাজ অজু করবে 200 লোক, টয়লেট আছে এক লগে 38 জন টয়লেটে যাইতে পারবে, আর অজু করতে পারবে এক লগে 200 জন। সুবহানাল্লাহ বলেন না? আর নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আজকে আমি দরবার থেকে আসছি আপনাদের এখানে, তা আমি চিন্তা করলাম, আচ্ছা দেখি তো হিসাবটা। আমার ফারুক আছে, গাজী আছে,
তারপরে গিয়ে আলম আছে, তার তো মনে চিন্তা লাগবে যে হুজুরে জানি কতটা এই পর্যন্ত খরচ হয়েছে। আচ্ছা আমি তৈয়বে আছে, তা আমি হিসাবটা চাই আইছি আজকে 7,9,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি কোন যে হুজুর এত টাকা পাইলেন তো, এত টাকা পাইছি গো, একদিনের কথা শুনে আমি ওই দিন মাদ্রাসাত নাই, ফলাফাইলে সন্ধ্যার সময় খেলতে আসে, বিকালবেলা একটা হগিন্ডি বেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের কাছে দিয়ে। তো ফলাফাইনটা ডাকতে গেছে, ও এই ফিরসা হুজুরের এত বড় কিতা বানায়? এটা হাসপাতাল আর মসজিদ। কারি কফুর এত বড়? এত বড়। এটা কত টাকা জানি লাগবো? তোমার কাছে এরকম বল টল এই টুকরি টুকরি আসেনি? আছে তো আনছেন, আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এই মহিলা যেই চাউলগুলা পাইছে আস্তে করে বলের ভিতরে ডাইলা দিছে। সুবহানাল্লাহ বলেন না? দিয়া কানতে আছে। তো ফলাফানি জায়গা কান্দেন করে ফিরসা হুজুরে কইও আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, একদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে দোয়া করতে কইয়া কানতে আছে। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন মাদ্রাসায় গেছি ফলাফানি কই হুজুর আজ একটা আশ্চর্য ঘটনা ঘটছে, এক ভিক্ষা করি না বেডি এই কাম করছে। বিশ্বাস করেন সারা রাত আমি আর ঘুমাইতে পারিনি। মহিলাটা করলো কি? ভিক্ষার চাউলগুলা দিয়ে দিছে। ভাই বিশ্বাস করেন আমি যখন ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ আর হাসপাতাল ভেসে ওঠে। এটা আমার স্বপ্ন, আমার জীবনের সাথে জড়িয়ে আছে। আমি সব জায়গায় নিয়োগ করছি যে একটা লোক পাইলেও আমি আমার মসজিদের কথা বলবো, কারণ আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এমন কেউ আছেন যে হুজুর আপনি একবার 1.5 কোটি টাকার জমিন দিলেন, 25 লাখ টাকা দিলেন, হগিন্নি বেডি একদিনের পুরা চাউল দিয়ে দিল, আমরা দর করে ভিক্ষা করে খাই না, আমরা আপনার মসজিদে শরীক থাকতে চাই আমাদের মন মতো করে। একজন লোক পারবেন যে হুজুর আপনার মসজিদে আমি 1,000 টাকা খুশি মনে দিলাম? 5,000 কি নাম? মোহাম্মদ আলী, আমার কলজার টুকরা যুবক, এই মাহফিলটার লেগে অনেক পেরেশানি করছে, অনেক পেরেশানি করছে। আমার আদরের মোহাম্মদ আলী সে দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আসেননি? 500 কি নাম? সিরাজ ভাই, সিরাজুল ইসলাম ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। আর কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দেব? আমি 1,000 কথা বলছিলাম না? গোলাম মুক্তাদির 1,000 টাকা নগদ দিছে। আল্লাহ আমার হাতটা খালি যায় না। আমার গোলাম মুক্তাদির, আমার এই মোহাম্মদ আলী, আমার সিরাজ, আল্লাহ আমার কলজার টুকরাগুলা আমার শরম দেয় নাই, আমার হাতটা খালি ফিরায় নাই। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 1,000 টাকা দিয়ে দেবো? গরিব হবেন না। আমি যে 25 লাখ টাকা দিচ্ছি আমার মনও নাই। আল্লাহ আমারে ঢাইলা দিছে এই মসজিদের উসিলায়। আল্লাহ যে কি পরিমাণে দিছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া এখন দোয়া হবে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, এখানে যারা আছেন, শুধু বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, একজনও দয়া করে খালি যাবেন না, একজনও খালি যাবেন না। নাজমুলের নাজিম মোল্লার ভাই সাকু মিয়ার নামে 500 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই 2-1 ছেলেরা একটু যাও তো ভিতরে, ভিতরে রুবেল কন্ট্রাক্টর, এই তো মাশাআল্লাহ পাইয়ে গেছে। রুবেল দিছে 1,000, একটু যাও এদিক দিয়ে যাও। 2-1 ভাই কেউ খালি দিয়েন না, হ্যাঁ 2 টাকা আসেনি? দাও 2 টাকা থাকলে দাও। তোমরা যারা ছাত্র তারাও 2 টাকা দাও, 5 টাকা দাও। মরতা না, গরিব হইতা না। আল্লাহ রে মাশাআল্লাহ। মাইনুদ্দিনে দিছে 1,000 টাকা, মোতালেব দিছে 500। আচ্ছা, ফারুকের স্বাস্থ্য ভাই আবু আশরাফে দিছে 1,000, সিরাজে দিছে 500। মাশাআল্লাহ। এই খালি যাই না, কারো সামনে যেন খালি যাওয়া না লাগে। আপনি 2 টাকা দেন, আর কেমনে কমু? 2 টাকা দেন। মাশাআল্লাহ। রুবেল কই? রুবেল মিস্ত্রি কই? ফোন দিছে রুবেল মিস্ত্রি, উনি ফোন দিছে মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কেউ যদি মসজিদে শরীক হইতে চান বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাইতে পারেন। এখন আমরা সবাই মিলে দোয়া করব।
আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। সবাই সূরা ফাতিহা পড়েন, নামাজের মতো করে বসেন সবাই। দোয়াতে শরীক হয়ে যান, দোয়া না করে যায়েন না। আব্বা আম্মা চাইয়া রয়েছে কবর থেকে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ইখলাস কুল আল্লাহু সামাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা কি বলবো? দোয়া তো অনেকেই দোয়া চেয়েছেন মুতালে ইয়ার কাছে, এই কি তৈয়বুর রহমানের কাছে। টাকা দিছে, পয়সা দিছে। তৈয়বের দাদা দাদি নাই, দোয়া চায়। অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তানবীরের মা অসুস্থ, আরও যারা যে নিয়তে দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে। নাম বড় কথা না, সবার জন্য সবার কাছে দোয়া হবে। তৈয়বের এক ফুফু পায়ে ব্যথা পাইছে, অসুস্থ। আরেক ভাই দেখলাম ওই যে চেয়ার নিয়ে বসছিল, পায়ে ব্যথা, ওই আপনি না তানবীর, মাশাআল্লাহ, তার আম্মা অসুস্থ, তার পায়ে ব্যথা পাইছ। এক মহিলা, এই যে আমি মা বোনের কথা বলছিলাম, এক মহিলা 500 টাকা পাঠাইছে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটাকে আবেদা সালেহা জাহেদা বানাই দিও। সবাই কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। আর যদি কোনো মা বোন পাঠাইতে চান পাঠাইতে পারেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমার আদরের তৈয়বুর রহমান কষ্ট করে পরিশ্রম করে সবাইকে সাথে নিয়ে এই মহিলা মাদ্রাসার সূচনা করেছেন। আজকের এই মাহফিলে যারা আমরা হাজির হয়ে গেলাম, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার দরবারের খলিফা, আয় আল্লাহ জনাব কাজী আমদাদুল হক সাহেব, আয় আল্লাহ ওনার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমার আদরের ফারুক, আমার আদরের আলম গাজী মিয়া, আয় আল্লাহ, আয় আল্লাহ মাওলা রব্বে করিম। আরও কতগুলো মানুষ, ওই যে ছোটন মিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, চেয়ারম্যান বাড়ির পার্শ্বে, আয় আল্লাহ তাআলা আমার আদরের আবুল খায়ের, আয় আল্লাহ আরও যারা, কয়জনের নাম আমি বলবো, সবাইকে তুমি মাওলা আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সব তুমি আল্লাহ কবরে ঘুমায়, কবরগুলার জান্নাতের টুকরা বানাও মাওলা রব্বে করিম। আয় আল্লাহ দেওরার জমিনে, আয় আল্লাহ আমার মেশকাত মিয়া, আয় আল্লাহ শাহজাদাপুরের জমিনে দুমিয়া, মাওলা রব্বে করিম জীবন পানি করেছে মাওলা, তুমি কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। মেশকাত নিয়ে বেঁচে আছেন অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। ফারুকের একটা মেয়ে, আয় আল্লাহ আমার নাতিন বড় মেধাবী ছাত্রী ছিল মাওলা, দুনিয়া থেকে নিয়ে গেছে, আমাদের কোনো অভিযোগ নাই, তুমি তার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমাদের শাহবাজপুর মাদ্রাসার মুহতামিম হুজুর, আয় আল্লাহ আমার প্রিয় লুৎফুর রহমান ভাই, আরও ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, তালেবুল ইলমরা হাজির হয়েছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ দূর দূর থেকে প্রচণ্ড গরমের মাঝে কাজের দিনে ধান দানি কাটা পড়েছে, মানুষ দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর, তারপরও মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। আজকের মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়াইল, তুমি মাওলা আবাদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ, এই মাদ্রাসার যারা ছাত্রী, আমার আদরের তৈয়বের মেয়েটা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিল, ছোট্ট একটা মেয়ে, এক শ্বাসে সূরা মুলক সে শোনাই দিল আমাদেরকে। আমি আল্লাহ মুগ্ধ হয়েছি, আমি অভিভূত হয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাকে হাফেজা আলেমা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আরও যারা এই মাদ্রাসার ছাত্রী আছে সবার জেহান তুমি কুশাদা করে দাও। ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্রী তুমি তৈরি করে দাও। এই মাদ্রাসার জন্য সবার অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও, যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও। আমার ভাই লুৎফুর রহমান সাহেব দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করে, আল্লাহ জেহান তুমি আরো কুশাদা করে দাও, কণ্ঠের ভিতরে মধু দান করে দাও। সুন্দর করে আমার পূর্বে মুহতামিম হুজুর আলোচনা করছিলেন, আলোচনার ভিতরে একটা কাশাস আছে আল্লাহ, এটা টান আমি অনুভব করেছি জাতির উম্মার জন্য। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাইয়ের যত যোগ্যতা আছে কাজে লাগানোর তৌফিক দান করে দাও, যত নুকসানি আছে তুমি কামালিয়ত দান করে দাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ যারা ক্ষমতায় আছে তাদের মেধা আরও বাড়াই দাও। আল্লাহ তাদের দেশপ্রেম বাড়াই দাও, এই দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে তাদেরকে সেই যোগ্যতা দান করে দাও। আয় আল্লাহ, বিরোধী দলে যারা আছে তারাও যেন আল্লাহ গঠনমূলক কাজ করে যেতে পারে সেই তৌফিক তাদেরকেও দান করে দাও। সবাই মিলেমিশে দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার রুহানি সন্তানগুলা, আমার দরবারের যারা ভক্ত মুরিদ সবাইকে তোমার কুদরতে উঠাই দিয়ে গেলাম, তুমি জামিনদার হয়ে যাও। আলম মিয়া দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আয় আল্লাহ তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, কাজী সাহেবের বিবি অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ ওনাকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কাছে বেদান দেয় মানুষ মাহফিল, এটি মাহফিল না মেলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এখন এটা নয়। ক্যামেরাগুলো আরও সাইডে নেন, আপনার ক্যামেরা সাইডে নেন। মাঝে না ক্যামেরা দরকার, লোক বসবে কোথায়? দুই দিক দিয়ে ক্যামেরা দিয়ে একটা মানুষ দেখবে কেমন? হ্যাঁ, এটা আরও সাইডে নেন ক্যামেরা। নতুন আসছেন মাহফিলে, লোকজনকে জায়গা দিতে হবে। এরপরে যতটুকু রেকর্ড হয় আলহামদুলিল্লাহ, না হইলে নাই। ওই ক্যামেরাটা কার? বড় লম্বা স্ট্যান্ড কার এটা? এই ক্যামেরাম্যান কই? এই ক্যামেরাটা এদিকে আনেন। এই ক্যামেরা কার? ক্যামেরাম্যান সবাই এদিকে আসেন। ইউটিউবার যারা আছেন এদিকে আসেন। এই আতরের দোকানটা এখান থেকে সরান, এই মোটর সাইকেলটা এখান থেকে সরান। তো ওই যে রাস্তার উপরে মোটর সাইকেলটা এখান থেকে সরান ভাই, ওই দিক দিয়ে নিয়ে আসেন। আপনি ওই ক্যামেরাটা সামনে আনেন। এত দূরে দিচ্ছেন কেন? সব জায়গায় ক্যামেরা দখল করে ফেললে জায়গায় ছোটো মানুষ বলবে যে কাছে আইনা দেন, আরও কাছে আনেন। হ্যাঁ, বুঝি না, ফ্রেম ছোটো করেন। আপনি ইয়া করেন, ক্লোজ করেন। জুম দিচ্ছেন করে, জুম না দিয়ে ডাইরেক্ট দেন। আপনি এত দূরে নিয়ে ফিট করছেন, মানুষ বসার জায়গা নাই, কী কারবার? আপনি একটু সামনে আসেন, সবাই সামনে আসেন। এটা কি, এখানে কি গাছের গোড়া? হ্যাঁ, মাহফিলটাকে সারা তাহলে ওইদিকে স্টেজটা করতেন, রাস্তার কাছে স্টেজ করছেন। একটা রিক্সা গেলে আওয়াজ হয়, ওই সিএনজি গেলে আওয়াজ হয়, ওইদিকে দিলে তো বক্তার কানে আওয়াজটা কম আসতো, লোকজন এদিকে বসতে পারত। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসে এসে। এই যে গেঞ্জি আসো, এই তোমরা বসো, এদিকে জায়গা আছে, এদিকে আসো, সামনে আসো। আপনি আসেন সামনে, এই ছেলে সামনে আসো। এই আপনি আসেন, সামনে আসেন। এই যে ভাই সামনে আসেন, আরেকটু আসেন। আপনি তো আবার পুরান মানুষ, তো পিছনে বসেন কার? হ্যাঁ আসেন। এই যে এখানে মাঝে কি, সামনে আসেন। মনে হয় যেন বাইক আলগা খায়, জুদা খায়। হ্যাঁ, কথা বলেন না। আপনি কথা বলতেছি হয় না, আপনি কি আমার চাইতে ভালো বলতে পারবেন? এদিকে বসা নাই, রাস্তার উপরে যারা, সবাইকে সরাই যাও। সবাই আসো, এদিকে আসো। আতরের দোকানটা এখান থেকে সরাইতে বলছিলাম। মাহফিল না, মাহফিলের কিচ্ছু নয়। তুই কই হুজুর দাওয়াত দিয়া বয়ে দিছে, লোকজনরা দাওয়াত দিয়ে, মাহফিলের কোনো পরিবেশ নাই, কিচ্ছু নাই। যে কী কারবার ভাই? সবাই আসেন, আমাদের যারা ছাত্ররা আসো, আসো সবাই এসে বসো সুন্দর করে। হুজুর মোতামিম হুজুর আছে, কিছু কইতো নয়। হুজুরের জন্য না মারে আমি কয়ে দেবো। হুজুর আমার এলাকার মানুষ, হুজুরের বাড়িতে মাহফিল করে আসতে কদিন আগে। শুধু একজন ভলান্টিয়ার থাকো, বাকিরা বসা। এই কয়বার বলা লাগে, আপনার কি হয়েছে? আপনার বসেন না কেন? উনি মনে করছে নমুনা ভালো দেখলে বইব, না হইলে আটটা যাবো। বসেন, সুন্দর করে বসেন, একটা পরিবেশ করেন মাহফিলটা। ওই দিক দিয়েও লোকজন বসেন। এই ক্যামেরাটা সরাইতে হবে। এই ইউটিউবার কই? হ্যাঁ, লাগাই দিয়ে চলে গেছে না, ফ্রি। এটা এখন রেকর্ড নাও কেটেই পাবো। জি, সুন্দর করে ওদেরকে একটু বসাই দেন। দু একজন যারা এলাকার যুবক আছো, তোমরা একটু থাকো, থাইকে আদর করে সম্মানের সাথে সবাইকে বসাই দাও। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করো। আপনারা যারা পেছনে বসছেন, এটা কি কথা ভাই? মাঝে দিয়ে জায়গা রেখে তো আপনাদের মাঝে ডিঙ্গে কে আসবে? বেয়াদবি হইতো না তখন? তবে যে ফলাফল বেয়াদব, আমার কান্দের উফরি দিয়া যায়। আপনি যে জায়গা দিয়ে রাখছেন, এটা দোষ না আপনার? কান্দে দিয়ে যাইতো দিয়েছেন কে আপনি? তাড়াতাড়ি আসেন, একটু সামনে এসে বসেন। এই যে রঙিন দাড়ি, আরো সামনে আসেন। শফিক ভাই সামনে আসেন।
করছে কি দেখো, এটা একটা কারবারে লোক। লুৎফুর ভাই আগে কিতা করছেন আপনি? আরে মোহতামি হুজুরের না নতুন, আপনি পুরান মানুষ, এটা পরিবেশ করবেন না বাবা। এখানে এসে যাবে, দাঁড়াইও না, দয়া করে বসো। তোমরা ভলেন্টিয়ার কি করো দাঁড়ায় দাঁড়ায়? এখানে যেই আসবে সাথে সাথে বসাই দিবা, রাস্তায় যেন একজন লোক না দাঁড়ায়। হ্যাঁ এসে করেন ভাই, আসেন। জি আমরা শুরু করি ইনশাল্লাহ, সবাই সব শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ফাইন, সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই করছেন? মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল পকেটে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কি করলা তুমি? এটা শুকরিয়া আদায় করলাম কার? দয়া করে যতক্ষণ মাহফিল চলবে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্কলক নয়নে, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এদিক সেদিক তাকানো নট অ্যালাউড, কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাড়ির চিন্তা বাদ, সব চিন্তা বাদ। সামান্য কিছু সময় আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাচ্চা এদিকে তাকাই থাকবো, অন্যদিকে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে তাকাইবেন, রিক্সা লইয়ে চিন্তা করবেন। সিএনজির দিকে যখন তাকাইবেন, সিএনজি লইয়ে চিন্তা করবেন। এটাই পৃথিবীর নিয়ম। মার দিকে যখন তাকাইবেন, আম্মারে লইয়ে চিন্তা করবেন। বাইকটা আরেকটু কমাও। আব্বার দিকে যখন তাকাইবেন তখন আব্বারে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। তা আমার দিকে যখন তাকাইবেন তখন আপনি আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি এদিক সেদিক তাকান, এই যে এদিক সেদিক তাকানো, শুধু আমার দিকে ঘুরে বসেন, আরো কোনো বসেন, বইছে এমনি যেন সেদিকে সাউন্ড। ঠিক আছে, আমি বলছিলাম ভলেন্টিয়ার যারা, তোমরা একটু দয়া করে একটু দায়িত্ব পালন করো, আর নাহলে তোমাদের তো এখানে থাকার দরকার নাই। সুন্দর করে বসাই দিবা, এদিক দিয়ে জায়গা না থাকলে অন্য দিক দিয়ে বসাই দিবা। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, জায়গা একেবারেই কম। 10 মিনিটের ব্যবধানে এখানে লোক চতুর্দিক দিয়েই দাঁড়াইতে হবে, জায়গা থাকার কোনো সুযোগ নেই। এখন তো 3 দিক দিয়ে দাঁড়াই গেছে অলরেডি, এখন শুধু ওই দিকে বাকি। এখন যারা আসছেন, এলাকার মুরব্বী যারা, দিনদার আশিকিন যারা, এখানে প্রতিদিন মাহফিল হয় না। আগামীকালকে এখানে মাহফিল হবে। আপনি যদি সারা রাত এসে বসে থাকেন, কে আপনাকে ওয়াজ শোনাবে? এখনই শেষ, আমার পরেই মাহফিল শেষ। সুতরাং মনোযোগের সাথে আমরা বসি, খেয়াল করে। দুনিয়ার সকলকে, আর্জেন্টিনা বসো, তুই যেটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেই সব বেড়া। আর্জেন্টিনাতে লুকাইছে, দেখছেন? অন্যরকম মাহফিল। হ্যাঁ, ওইতে কনের লেগিয়া বয় না, মাশাল্লাহ কইছি পরে বইছে, অনেক ভদ্র ছেলে। আতরের দোকানটা সরাইতে হবে এখান থেকে। আগে কইছিলেন স্টেজ জন্য একটা দোকান দিল তো ব্যবসা ভালো হইল। কারবার আতরের দোকান সরাই দিক দিয়ে বিছানা দেন, লোকজনকে বসতে দেন। আর দোকানদারেরও আকল কম, স্টেজ জন্য দোকান দাও, নইলে বেচা ভালো হইব। দেখবা তোমার দিকে সব চাইয়া থাকবো, শুধু বেচা আর বেচা। তোমার বেচার লাগিয়া মাহফিল গজব হইয়া যাই, যাতে তোমার কিছু আসে যায় না। কর্তৃপক্ষ সামনের দিকে মাহফিল করলে আমি আসি আর না আসি খেয়াল রাখবেন। দোকান দিবেন দূরে, কাছে ভিতরে কোনো দোকান নেই। এখন আপনি যতই বলেন দোকানের হট্টগোল আপনি থামাবেন কেমনে? এই এলাকাতে দোকান দেওয়া ঠিক হয় নাই। দোকান দিয়ে কি টেহা নিছে? টেহা নিচ্ছে। আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে আমার হৃদয়ের গভীরতা। আমার ডাইনে বামে যারা বসে আছেন,
দুইজনই ওই মাদ্রাসার সম্মানিত উস্তাজ, বিশেষ করে সম্মানিত মুহতামিম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মুফতি সালমান কাসিমি সাহেব, মুহতামিম শাহবাজপুর জামিয়া ইসলামিয়া। আরও সভাপতি মণ্ডলীর সদস্য আছেন মাওলানা কারিউন সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিক মিয়া। গতকালকে হয়তো আলোচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল আলম সাহেব, গতকালকে আলোচনা করেছেন। আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন আমার দিনী ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের গভীরতম প্রদেশের জায়গা, মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা লুৎফুর রহমান সাদ সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। এবং আজকের যিনি আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, যিনি আজকে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মৌলানা কারি তৈয়বুর রহমান আল ইউনুসী। উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব জায়গায় দিকে আস্তে আস্তে সালামের জবাব আস্তে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে। মঞ্চে যারা আছে তারা কি কথা কম কইব না আরো বেশি কইব? আস্তে কইব না আরো জোরে কইব? নিচার তারা যদি কয় একটু জোরে, তারা কইব বেশি জোরে, কারণ তারা তার নিয়ম জানে না। এই বছর কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বসে কথা কয় না কেন, তারা নামাইয়া নিচেতে কইলা তুলছি। আপনারা যারা মঞ্চে আছেন তারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই মনে করছে, এই ডরে কইছে। মাশাআল্লাহ, লুৎফুল ভাই কিন্তু কইছে না, আমি কইতাম ফরাম ভাই। আমিন কম, জোরে কম, আরো জোরে। লুৎফুল ভাই চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দেন, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ঘুরেন। হুজুরের মুহতামিম হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দেন। আমার আবার ওই সাইয়া সাইয়া হুজুর ওয়াজ করন লাগে, এটা ডাক্তার দেখাইছি, ডাক্তারকে এই রোগ ভালো হইতো না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ নেই। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে, প্রাণবন্ত একটা মাহফিল। তৈয়ব কই? তৈয়ব কই আছে? কি করছেন এটা? আপনি যে দেশ বিদেশ ঘুরেন, ফহিরের ভিতরে গিয়ে বিল্ডিং করে লাইছেন, তা আপনি এটা একটা মাহফিলের পরিবেশ করবেন না? সে কি মাহফিল হলো? কি করছেন এটা? তা খেত দেওয়া লাগছে, আপনার সমস্যা, পরিবেশের সমস্যা কি? আপনার মনে হচ্ছে লোক আইব না, নাইব তো, লোক আইসে এখন কিতা করবে? হ্যাঁ, রান্না রাঁধছে কমাইয়া, মানুষ আইয়া না নাই, এখন টান পড়ছে খানে, খারবারের দূর হয়েছে, লাভের লাভের দূর হয়েছে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন লুৎফুল ভাই, খেয়াল করেন, আতরওয়ালায় লাইট বন্ধ করছে, কিন্তু দোহান এখন হয়ে গেছে। তে মনে করছে তে দুর্নীত চালাক হয়েছে, আর দুর্নীত কেউ চালাক নেই। এটা যে সরাইলের লগে আমরা যে অনেক চালাক, এটা বুঝে না। হ্যাঁ, কেন দিলা তৈয়ব এই দোকানগুলো এখানে দিতে? কেন দিলেন আপনি? এই দোকানগুলা কি এখানে দেওয়ার জায়গা? হ্যাঁ, লোক দিবেন কই আপনি? এই যে লোক দাঁড়াই রয়েছে, জায়গা পাচ্ছে না, কি করবো ওরা? আমি কেমনে বলবো যে আপনারা বসেন? বসবে কই? কোথায় বসবে ভাই? এই ডাইন পার্শ্বে ওই দাঁড়াই রয়েছেন যে, এই ডাইন পার্শ্বে এই গোলাপি রঙের শার্ট, ডাইন আইয়েন। আপনি কিও বইছেন? এটা গাছের গোড়া ডাকতেছে, আর লইয়েছে। আসেন, এদিক দিয়ে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই সুন্দর হয়েছে, আসেন। আর এই অসুস্থ, ওকে ফাইন, ওনাকে চেয়ারটা দিও, আপনি ওই পাশে যান, চেয়ার দেবে। আর এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। আচ্ছা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এদিকে তাকাই থাকবেন, হ্যাঁ, কোনো দিকে তাকাবেন না। তা আমরা কোরআনে ঢোকার আগে, আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই, যিনি রহমান, যিনি রাহিম,
আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, যেটা আপনার বিবেকে ধরবে না, বিবেচনায় ধরবে না, বিজ্ঞানের থিওরিতে কাজে রাখবে না, আপনার বিবেচনায় আসবে না। এমন আশ্চর্য আশ্চর্য জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন, এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার বিবেকে ধরে না, বিজ্ঞান অ্যালাউ করে না, এরকম কি জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইলো? শুধু একটা বলি, আপনি বুঝে যাবেন। নবীজি বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তখন নবীজি যখন বসে আছেন খোলা আকাশের নিচে, আর আকাশের ভিতরে চাঁদ হাসে, গোটা ধরণী চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে, গায়ের পশমও যেন দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের সর্দার আইসা কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি যখনই নবীর নাম বলবো আপনারা পড়ে দেবেন ইনশাআল্লাহ। কাফেররা এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। আমার মুরব্বীরা বলেন, দেখি কেন কি বলতে চান? আবার কাফেররা কয়, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? বা আমরা তো তোমার নবী মানি না। কয়, এটা তো পুরাণ কথা মানেন না, এখন আসছেন কেন? কয়, আমরা চিন্তা করলাম ঝামেলা রাইখা লাভ নাই, আমরা তোমার নবী মেনে ফেলবো, তবে এমনি এমনি মানবো না, আমরা একটা প্রমাণ দেখতে চাই। তুমি যে নবী, আমরা প্রমাণ লাগবে। মনে করেন আপনি বললেন যে আমি পুলিশের লোক, আপনারা অ্যারেস্ট করতে আসছে, তা আপনি বলতে পারবেন যে দেখি আপনি যে পুলিশের লোক, আপনার আইডি কার্ড দেখি, আপনি কি আসলে পুলিশ না ভুয়া পুলিশ? আমার অ্যারেস্ট করতে আসছেন, পুলিশ হলে মামলার কপি দেখান, কেন আমাকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো আছে কিনা, হুকুম আছে কিনা আদালতের দেখান। আপনি আমাকে চাইলেই ধরে নিতে পারবেন না। আর আপনি আসল পুলিশ না ভুয়া পুলিশ, এটা দেখার অধিকার আমার এই দেশের নাগরিক হিসাবে আছে। তো দেখি আইডি কার্ড দেখান। তাইলে আইডি কার্ড না দেখে কোনো পুলিশকে আপনি পুলিশ বললে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি নবী যে, কাফেররা কয় তোমার যে আমরা নবী মানবো, তোমার একটা আইডি কার্ড আছে দেখাও। কই, কি আইডি কার্ড দেখতে চান? কয় যে আল্লাহ তো তোমার নবী বানাইছে, তো কোনো স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য কোনো কিছু এমন দিছে কি না যেটা আমাদের বিবেকে ধরে না, যেটা আগের নবীরেও দিছে, মুসা নবীরে দিছে, ঈসা নবীরে দিছে, তোমার কিছু দিছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে। নবী কয়, তো আপনারাই কোন কি দেখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিছু দেখাবো না, আমি তো নবীরে বললামই। আপনার যখন মানেন না, কি দেখলে মানবেন? আপনারাই কোন। তখন কাফেররা কয়, একটা কাজ করো,
যেহেতু আকাশে একটা চাঁদ হাসে, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তাকে কাম করো, তুমি যে চাঁদ যখন আকাশে আছে একটা, তুমি এটাকে দুইটা বানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আকাশে দুইটা চাঁদ দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি আসলেও নবী, তুমি যেমন তেমন মানুষ না। এখন নবীরা যখন এই কথা জিজ্ঞেস করছে, নবীজি চিন্তা করে গেছে, আচ্ছা আমি কেমনে আকাশের চাঁদ দুই টুকরা করব? সকল ক্ষমতা কার? কথা বলা কার? আল্লাহ নবীদেরকে দিয়া করায়, অলিদেরকে দিয়া করায়, ওলামায়ে কেরামকে দিয়া করায়। ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনার দৌড়ে গেছেন জামিয়া ইসলামিয়া শাহবাজপুর, গিয়া বলতেছেন মোহতামিম হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিন ফেটে গেছে, ধুলাবালিতে সব একাকার হয়ে গেছে, বৃষ্টির খুব দরকার, নাইলে জমিনে ধান লাগানো যাবে না, একটু দোয়া করেন। হুজুর বলছে ঠিক আছে, আমি 40 জন ছাত্র নিয়ে আসবো, মাঠের ভিতরে দোয়া হবে, 2 রাকাত নামাজ হবে। তো হুজুর কি বৃষ্টি দেবে না দোয়া করবে? কথা বুঝা শুনে কইেন, বৃষ্টি দেবে না দোয়া করবে? হুজুরে দোয়া করবে, বৃষ্টি দিবে কে? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে সহিহ আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমরা দোয়া করব, সবাই মিলে দোয়া করব, কিন্তু ক্ষমতা কার? নবী কি আকাশের চাঁদ 2 টুকরা করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। নবীজি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া করে কবুল করে নেবেন, কারণ নবীরা হচ্ছেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা ডাক দিতে দেরি, আল্লাহ ফিরাই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি আল্লাহর মাকবুল বান্দা হন, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমানদার, আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন না, আপনি বেদাত করেন না, আপনি ঠিকমতো নামাজ রোজা ঠিকভাবে আদায় করেন, আপনি অলি হয়ে গেছেন। অলি হওয়ার জন্য হুজুর লাগবে না, অলি হওয়ার জন্য পীর সাহেব লাগবে না, অলি হওয়ার জন্য আমল লাগবে। ঠিক কিনা? আপনি রিক্সাওয়ালা অলি হইতে সমস্যা কি? এরকম কোথায় আছে যে রিক্সাওয়ালা অলি হইতে পারবে না? কোথায় আছে যে ডেলি লেবার অলি হইতে পারবে না? কে বলছে আপনাকে ধনী অলি হইতে পারবে না? অলি হওয়ার জন্য গরিব হইলে ধনী অলি হইতে পারবে না, এ কথা আপনাকে বলছে কে? পীর সাহেব। এমন অনেক পীর সাহেব বাংলাদেশও আছে, মুড়িদের আগে জাহান্নামে যাবে। ঠিক কিনা কন? মুড়িদের আগে পীর সাহেব জাহান্নামে যাবে, মুড়িদারা চাইয়া দেখবো এটা কি? আমরা পীর সাহেব যদি হাসরাই লেতি আছে, খাইচ্ছ যে খারাপছে তাই না? পীর সাহেব দাঁড়িয়ে হাসরাই লেগে মুড়িদারা চাইয়া থাকবো, ইদারে পীর সাহেবরা হাসরাই লেছে, আমরা তো পড়িলে নাই, খাইছি দৌড়া। দেখা যাবে বুড়িদের ভিতরে কেউ টিকে গেছে, পীর সাহেব ধরা খেয়ে গেছে। ঠিক কিনা কম? তাইলে এখন নবীজির আয়সা যখন বলছে তুমি চাঁদরারে 2 টুকরা করে দেখাইবা, এখন নবীজি বলছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, আমি যা চাই এটাই করতাম পারি, এই কথা নবীজি কইছে? নবীজি বলছে ওকে ফাইন। এবার নবীজি চুক্তি করছে, ডিট করছে একজনের লগে, তিনি কে? মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না কোরআন শরীফও কইছো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি তো বলছো ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। এই ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠছিলে হানো যেখান তো উঠছো হানো তে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যেতেছে টের পাইতেছ না, আতর বেড়াইয়া বন্ধ, তুই বুঝছ কি কারবার যেতে আছে তে উড়েতে ওটা ওটি বন্ধ। আপনার রাস্তাটা যে বন্ধ করে দিতে আছে, এটা কেলেঙ্কারি ঘটাইবে নাকি? বাফিল তো না, তো আপনার জেলখানার নেওয়ানোর লাইন করতে আছে। এদিকে জায়গা আছে না, এদিকে আসে, পশ্চিম পাশে অনেক যাই লালগঞ্জে, বাবা আসো তোমার টার্গেট, তুমি আসো। হ্যাঁ ওকে ফাইন, সুন্দর না, ভদ্র ছেলে, সো জেন্টল, যেমনি কইছে এমনি আইছে। অন্য ফলা পাইলে হইলো দৌড় দিয়া লাইল, কিন্তু ঠান্ডা মাথায় আসছে। যে দাঁড়িয়ে আছেন লালগঞ্জের সামনে বসেন, ভাই একটু জায়গাটা ছেড়ে দেন, রাস্তাটাতে বিরক্ত করেন না। মোটর সাইকেলটা যার, আপনি একটু দূরে রেখে আসেন মোটর সাইকেলটা, এই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে যান, যার মোটর সাইকেল উনি রেখে আসেন। এটা এত কাছে মোটর সাইকেলটা ঠিক হয় নাই রাখা। হ্যাঁ ওই যে বাইক উঠছে, হ্যাঁ আপনার না, হ্যাঁ যে ঠিক আছে। এবারে মনে করছে এত লোক হইতো না, তখন যে ওই চেয়ার লেগে সরাই দিতে আছে।
আমিন বলেন। না এইভাবে চুপ করে থাকা যাবে না তো, জোরে বলেন, আরো জোরে। এখন নবীজিরা এসে কইছে সাত কি করতে হবে? কয় ভাগ? কয় ভাগ? নবীজি চুক্তি করছে কার লগে? আল্লাহ। মনে মনে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তারা আইসা কয় তারা বলে আমার নবী মানবে, তোমার আল্লাহ মানবে। এই সময়টার জন্য কত কষ্ট করতে আছি। ওটার নাড়ি গুড়ি চাপাই দেয় মাথার উপরে, কতবার আমার গলার ভিতরে চাদর দিয়ে পেঁচ দিছে মাইরা ফেলার জন্য, রাস্তার ভিতরে কাটা বিছায় আমারে পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়, আমি নাকি পাগল, কত কথা কয় আমারে। আমি দর্শক করার মানুষ না। এখন তারা নিজেরা এসে ধরা দিছে, অবশ্যই তুমি অন্তরের ভিতরে মায়া লাগাইছো। এখন তোমার কাছে আবদার, তারা যে চাইলো সাতরা দুইটা দেখতো চায়, তুমি একটু কইরা দিলেই তো হয়। কোন ফাইয়া কোন, তুমি হও বললে হয়ে যায়, তবে সমস্যা কি? তুমি কিন্তু কও না, দয়া করে কিন্তু কও কোন। আবার নবীজির সাথে আবার আল্লাহ যা বলার বলে দিছে। এখন নবীজি বলতেছে, রাই কি চাইতেছ? আমরা সাদরারে দুই টুকরা করতে চাই। নবীজি বললেন, সবাই আকাশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ আকাশের দিকে তাকালো। নবী কিচ্ছু বললেন না, শুধু শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলো, উঁচু করে চারটার দিকে তাকাইয়া আস্তে করে ভাবে আঙ্গুলটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আকাশ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আর চাইছেন কে? নবী। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ ওই রাতের ব্যাপারে সাক্ষী দিয়ে দিল। আমরা হঠাৎ করে দেখলাম চারটা দুই টুকরা হয়ে দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এখানে ফেল মেরেছে। ওরা কয়টা কেন্দ্রে হয়, আমরা বলি যেটা হয় না এটাই তো আল্লাহ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আকাশের চাঁদ দুই টুকরা হয়েছে এটা দেখে বলতেছো কেমনে হয়? তাইলে বলো দেখি খুঁটি ছাড়া বিশাল আকাশটা কেমনে দাঁড়িয়ে ছোট্ট একটা ঘর তুলতে চারটা খুঁটি লাগে কমপক্ষে, হ্যাঁ? তাছাড়া ঘরটা দাঁড়ায় না, পড়ে যাবে। 3 খুঁটি দিলেও থাকবে না। সামান্য একটা ঘর উঠাইতে 4টা খুঁটি লাগে। আর এই বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন, একটাও খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নজরে পড়ে না? চাঁদ দুই টুকরা হয়েছে, এটা নিয়ে তুমি বলো এটা করা যাবে না, তাইলে আকাশটা দাঁড়িয়ে আছে কেমনে? এটা চিন্তা করলা না একবারও? তিনি পারেন নাকি পারেন না? তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। শাহবাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো চিৎকার করে সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমি আল্লাহর কি মতো হয়? আমি আল্লাহর কি নমুনা হয়? আমি আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার সুর নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবার জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চারটাকে দুই টুকরা করে আল্লাহর হুকুমে দেখিয়ে দিলেন, কিন্তু না, কাফেরেরা ইসলাম গ্রহণ করল না। তারা নবীকে জাদুকর বলে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। ফারুক কথা কানা, সবাই কনা আমিন। হাসতে হাসতে তারা বাড়িতে চলে গেল, তার ইসলাম গ্রহণ করে। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করে। সঠিক বুঝ তো কপালে নাই, দিনের কল্যাণও নাই। কাফেররা ইসলাম গ্রহণ করতে পারে নাই। ও মুসলমান, এবার নবীজি যখন দিনের দাওয়াত দেয়, দলে দলে একদল মানুষ ইসলামে আসে, আরেক দল বিরোধিতা করে। মানুষ হয়ে গেল দুনিয়ার ভিতরে দুই ভাগ। কয় ভাগ? সবাই কয় ভাগ? দুই ভাগ। কয় ভাগ? দুই। একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল জানে, আরেকদল জানে না। একদল মানে, আরেকদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। এখন দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছে। এখন একদল যারা আল্লাহ খুশি তাদের ব্যাপারে, এবং তারাও আল্লাহর ব্যাপারে খুশি, ওই যে যারা মানে, যারা জানে, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, ওদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে আমরা যারা আছি, এখন মানুষ তৎকালীন জমানায় কয় ভাগ হয়েছে? বা কথা বলে কয় ভাগ? এখনো দুই ভাগ আছে। এখন এক দলের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন আরেক দলের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, সবাই আমার সাথে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, একদল তো শুনলা, আবু বকর, উমর, উসমান, আলী। আরেক দল কারা? তাদের মন আছে, বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না,
কান আছে শুনে না, এটা কি মানুষ নাকি? আল্লাহ কয় আমি মানুষ বলছি নাকি? কয় তাইলে তে কি? কয় উলাইকা কাল আনআম, এ হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আচ্ছা, তাইলে আমরা এখন এখানে যারা আছি, এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওর কাফেরের দলের। এবার বলেন, তৎকালীন জমানায় মানুষ হইল দুই ভাগ, এক দলের পক্ষে হইল আবু বকর, আরেক দলের পক্ষে হইল আবু জেহেল। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? মাশাআল্লাহ। তাইলে সবাই মিললে যেহেতু আবু বকরের বংশধর হয়েছেন, তাহলে সেই জমানায় যেহেতু দুই দল ছিল, এই জমানায় তো দুই দল আছে। আমরা যদি সবাই আবু বকরের বংশধর হই, তাইলে আবু জেহেলের বংশধরও এই জমানায়ও আছে নাকি নাই? আর আপনি যদি কোন হুজুর তেকু আমি এখানে কইতাম পারতাম না। দাউদকান্দি মাহফিল লুৎফুর ভাই যখন আমি কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফালতে খেলিয়া কয় তেকু তে কি আপনি নমুনে দেখার তারে ফাইলে কি তা করলেন? হুজুর তারে ফাইলে মাহফিলের বাইক গেল খাড়া করাইয়া থুতাইয়া তারে গোসল করাই বলল, ফানির কাম লাগাই। তা আবু জেহেলের বংশধর কই আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন আমি এই কথা বলতে গেছি, বক্তব্য রাখতে গেছি, ওখানকার যারা ছাত্র সংসদ ডাকসুর নেতা ওরা আমারে কয় যে হুজুর আপনি তো আবু জেহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। কই আছে? তা আমরা ইউনিভার্সিটিতে একজন ধরা পড়ছে প্রফেসর, আবু জেহেলের বংশধর। আমি ওই কেমনে বুঝলাম? কয় হুজুর আগে সাইয়ারা হ্যাঁ কেমনে বুঝি পরে কমু। তখন আমি কই আমি চিনাম কেমনে? তা আমরা হুজুর ওই স্যারের সামনে যে আটটা জমা, আমরা তো স্যার আমরা দর কইতাম পারতাম না কি আবু জেহেলের বংশধর, এই কথা কখন যাবো? তা আমরা এমনি আটটা যাবো, ওনার কাছে গিয়া আমরা একটু থামবো, তখন আপনি সাইয়া লেবেন, বুঝবেন যে এই ডেই আবার আটটা আমরা যাবো। আমি ঠিক আছে। তো এই ফলাফেন আমার এবার আটতে আছে, কদ্দুর গিয়া সে একটু থামছে পরে আমি সাইয়া দেখি একটা বইয়া রয়েছে, মাথার চুল টুল নাই, দাড়ি চুল তো নাইয়ে, আর দাড়ি মুখ যায় ফাতলা করে কামাইয়া এটার হোমান কইরা লেছে, মনে হয় যেন কামাইয়া রান্না দিয়া শিরিষ কাগজ দিয়া ডলিয়া বার্নিশ করে রাখছে। ওখানে পুরা মাথাতে আরম্ভ করে এই পর্যন্ত চকচক 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 করতে আছে, এই অবস্থা। আমি হুজুর কথা কেন না সামনে আইন, তখন আমি সাইয়া সেটা সামনে গেছি করে আমি ওই তেজ আবু জেহেলের বংশধর বুঝলা কেমনে কই যে হুজুর এই বেড়া যেই কথা কইছে। আমি ওই কী কইছে? এই বেড়া কইছে যারা ঢাকায় যারা পর্দা করে, খুব খেয়াল করেন সিহন কথা, যারা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাগবে। এটাকে আপনারা মানেন? কথা বলা মানেন? মনে করেন হুজুরের মেয়ে অথবা লুৎফুর ভাইয়ের মেয়ে, তো ওনার মেয়ে মেধাবী, পড়ছে, মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেয়ে পর্দা করে, বোরকা পরে, তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না নাকি? সব গাফরদা জায়গা হ্যাঁ না, ফরদাওয়ালার জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে নাই। এটা কি আপনারা মানেন? তো ঢাকা ইউনিভার্সিটিতে কি তারা মুসলমানের টাকা, এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনে তৈরি হয়েছে, প্রতিটি ইটার মাঝে মুসলমানের রক্ত লেগে আছে। এই জমিন দিয়েছে মুসলিম নবাবেরা, আর টাকা দিয়েছে সবাই। আর এখন এই ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর থেকে শুরু করে, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলে? আপনার যাকে বন খান খিদা লাগলে এই বনটারও একটা টেহা সরকারের উপরে জমা, এটারে কয় ভ্যাট। আপনি যে বন খান, বন এই যে 2 টিক্কা বন্ডা 10 টিক্কা বন্ডা, এটারও একটা টেহা জমা। 1 কেজি মুসুরির তেল কিনলে এই যে তেল কিনে রাখলে এইটার টাকা জমা হয়, সরকার এটারে ভ্যাট বলে। এই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। বেড়া তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বেতন দেই আমরা, চাকরি করাই আমরা, তুমি কথা কইছো কি পর্দা করলে, বুরকা পড়লে তাকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না। তুমি কি টার পাইছো? কোন জায়গায় বসে বলতেছ? যেই দেশের ভিতরে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তামাবিল থেকে বাংলাবন, এই জায়গার ভিতরে যত 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়,
আবার ফজরের আযান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা শাহবাজপুরের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না বেটা, আমার টাকায় ঢাকা ইউনিভার্সিটি, আমরা বেতন দেই। তুমি কও যে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ন যেত না, মনে হয় যেন হেতানির বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি। খাট আসার গল্প জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে টের ফাইল ওই দুনিয়াটা কী জিনিস। যখন উদম করে সিহন জিংলা দিয়া ওই মরসার মধ্যে হালাইয়া ফতফাত ফতফাত করে আমরা খিচ্চা দিব, তখন টের ফাইব যে ফিডা কারে। ঠিক কিনা কম? মনটা যা ধরে তা বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না, মন যা চায় তাই করা যাবে না। একটা রেস্ট্রিকশন আছে। আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো মানুষ আমরা মুসলমান হিসেবে চলতে পারি না। ঠিক কিনা? আমাদের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। বিধান থাকবে কার? যেরকম বিধান থাকবে কার? আর তরিকা থাকবে কার? এই আল্লাহর বিধান নবীর তরিকা যদি না থাকে, কেউ যদি আকাশ দিয়ে উড়ে যা পানির উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। ঠিক আছে? তুমি ইসলামের ধারে কাছে নাই, পাগনামি করবা। আমরা দেশে তো ওলি হইতে হইলে এমনি তো দেখবেন যে গোসল নাই, তারপরে গিয়ে দাঁড়িয়ে মুছে একটা ফেসলা গিয়ে রয়েছে, ঠাডাসর গন্ধে লগে দিয়ে আটন যায় না, নামাজ নাই, রোজা নাই, তারপরে তো একটা ফেস ফুসতে গিয়া এই ইয়ে রয়েছে, তার নমুনা চিনা জানাতে করতে জানি বাড়ি আইছে। এরপরে আইয়ে সেইটা মাংস হন দহন বইয়া কয় তার ভিতরে অনেক কিছু আছে। আরে বেড়া, আমরা দেশের সবচেয়ে বড় হলি হইল একবারে যদি উলঙ্গ হইয়া যায়, কেমন একবারে একটা সুতাও শৈল নাই, তে হইল সবচেয়ে বড় বাংলাদেশ হলি। ঠিক কিনা কম? কথা ঠিক কিনা? দহন বইয়া আবার অন্য তারা কয় তার ভিতরে মাল আছে রে, অনেক কিছু আছে। তে হেগুলি আইস দিয়া কয় যে এটা আসিল এটা বার করে লাইছে, আর ভিতরে কিতে আছে যেটা মানুষের কাপড়ের ভিতরে থাকে এইটাও বার করে দেখাই দিলাম, তোমরা এরপরেও বুঝো না, এরপরেও আমার ভিতরে আরো কিচ্ছু আছে। আর কিতে আছে? আমি তো যা আছি সব দেখাইছিল, এতে বাইরে কিচ্ছু না। বা যেই লোকটা লুঙ্গি পরা লাগবে জানে না, যেই লোকটা তার লজ্জা শরম বুঝে না, এইরকম কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। ঠিক কিনা? একটু চিন্তা করে চলা লাগবে, একটু চিন্তা করে চলা লাগবে। মন যা চায় তাই করা যাবে না। আরে লোকটা কাপড় পরতে বুঝে না। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে মাহফিলে যারা বসে আছেন মঞ্চের সামনে আশেপাশে, আমি যদি 1 লক্ষ টাকা দিই যে আপনি লুঙ্গিটা খুলে একটু দাঁড়ান, আপনি বলবেন যে হুজুর টাকা দিয়ে কি করব, ইজ্জত না থাকলে টেহার কি দাম আছে? আপনি একজনও রাজি হবে, শুধু বাচ্চাটাও রাজি হবে না, বলবে যে না আমি উলঙ্গ হব না, আমার লজ্জাস্থান আমি দেখাবো না, তার শরম লাগবে। কেউ যদি জোর করে তার হাফ প্যান্টটা খুলে ফেলে দেখবেন চিৎকার করে কান্না শুরু করে দেবে। ঠিক কিনা? লোকটা এইটাই বুঝে না। আর আপনারা তার পিছনে দৌড়াইতে আছে, কয় যে হ্যাঁ তার ভিতরে অনেক কিছু আছে, এইটা মনে করে সেটা আমরা তার পিছিয়ে আনে। আবার অনেকে আইনা সিঙ্গারা দেয়, আপেল দেয়, এইটা দিয়ে হালাই দেয়, যারটা খায় একটা দেখছো। তোমরা তো চিনছো না, হুজুরে চিনছে। হায় রে, কি কারবার হইলো রে, দেশটা পাইল কি? একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না। নবীর তরিকা আর বিধান হইল কার? আল্লাহ। এর বাইরে কোনো ইসলাম নেই, এর বাইরে কোনো অলি নাই, এর বাইরে কোনো গাউস নাই, এর বাইরে কোনো কুতুব নাই, এর বাইরে কোনো পিসাব নাই। ঠিক কিনা? তুমি জানবা যেই পিসাবের নামাজ নাই, যেই পিসাবের রোজা নাই, তো নামাজে নাই, আগে মুসলমান হয়ে যাবো না, এরপরে একটা পিসাব হইতো। ঠিক কিনা? কথা কয় না। ঠিক কিনা? আরে তারে জিজ্ঞাসা না, ঠিক কিনা? মরহুম যেটা জিজ্ঞাসা কথা কইয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া আমিন কর। আমার নবীজিরে কইছে সাতরা 2 টুকরা করলে আমরা মুসলমান হয়ে জিজ্ঞা হইছে। তারা কি মুসলমান হইছে? হ্যাঁ না। এখন নবী তো দাওয়াত দিয়া যাইতে আছে, মানুষ তো 2 ভাগ হয়ে গেছে। 1 নম্বরে নবীরে প্রথম বাজে বিরোধিতা করলো কি? নবীরে জাদুঘর কয়, পাগল কয়, জিনে দর্শক কয়,
রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, নির্যাতন করে, মাইরা লাইতে চায়, এমনি এমনি চলছে। নবীজিও মাইনা নিছে। কিছুদিন পরে তৎকালীন মক্কায় দারুন নাদওয়া, বাংলাদেশে যেমন সংসদ, তখন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর। ওইখানে পরামর্শ বসত, ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট কিছু সাহেব সর্দার ছিল, এটার চিফ লিডার ছিল আবু জেহেল, সদস্য ছিল আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা, আরও কিছু লোক, তারা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। এখন সবাই বৈশাখ হইতেছে, রে আমরা যে মোহাম্মদের এত নির্যাতন করলাম, মানুষটা তো বালা, এই যে 40টা বছর আমরা লোকে চললো, জীবনে তো এখন একটা মিশা কথা কইতে দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমরা কইতাছি না কাফেররা কয়? কি অহনের তারা কয় না? তহনের তারা কয়? তখনের তারা। নবী যে এটাকে আন্তাজ করে কয় না দেখা কয়? দেখা শূন্য চল্যা ফিরা একলগে খাইয়া একলগে থাইকা 2-3 বছর না 40 বছর? খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগ দিয়ে শুনলেন, আর যখন কথা লইয়া বাজছে 40 বছর একটা মানুষের চিনতে লাগে না। আমরা 50টা হাওলাত দিলে মানুষ চিনেন যায় ভালো না খারাপ, ঠিক নি রে? 50টা হাওলাত দিলে বোঝা যায় যে মানুষটা ভালো না খারাপ। আর 40টা বছর লাগাইয়া নবী একদিনের লেগেও কোনো খানো গেছে না, একলগে চলছে, একলগে ফিরছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে সমাজও আছে। সকলে নবীজিরে দেখছে, নবীর ইনসাইড আউট, নবীর ভেতর বাহির, নবীর প্রকাশ্য গোপন, কোনো কিছু তাদের কাছে গোপন ছিল না। সব জাইনা শূন্য চল্যা ফিরা কাফেরেরা কইছে, তুমি সাদেক, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? কি আমরা কইছিলাম না তারা কইছি? মুসলমানরা কাফেররা, কাফেররা কইছে সত্যবাদী। কিন্তু এই নবী যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই তহলে তারা বিরোধ শুরু হয়ে গেছে। এই কথাটা লইয়ে তো ঝামেলারা। এতদিন তো নবীজি ভালোই আদর করে, তারপরে গিয়া আনার খাওয়ায়, খাজুর খাওয়ায়, খুরমা খাজুর, তারপরে জমজমের পানি খাওয়ায়, নবীর অনেক আদর যত্ন করে, আলামিন কয়, নবীর কাছে না টেহা পয়সা রাখে, এবার কাছে টেহা রাখলে নুটটাও লড়ে না, আপনারা মাশাআল্লাহ সুন্দর করে টেহারা ফেরত দেয়। এইরকম কথাবার্তার ভিতরে দিয়া যেই দিন নবী কইছে, ও কথা তো একটা হয়েছে, কয় কি? কয় জিবরাইল ফেরেশতা আমারে কইছে আমি বিলহন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আমার আসল পরিচয় না, এখন থেকে আমার আসল পরিচয় হইল রাসূলুল্লাহ, আমি বিলে আল্লাহর রাসূল। এটা কেডা কয়? কয় জিবরাইল কইছে। কয় কইলে হইব? আমি হইলাম তোমার চাচা গাড়া মক্কার সর্দার আবু জাহেল, আমারে দেখেন আল্লাহ তোমারে পাইছে। তোমার গিয়া বাপ নাই, মা নাই, দাদা আছে, দাদার সংসারে ঘুরে ঘুরে খাও, এরপরে বিয়া করছো, বিয়া করে সেরকম দিন আসতা বেডি আপনার বউরা করো গিয়ে ভাই দিয়ে আসতা, হালি হালি মারা করো গেছো গা বাইক, তোমার বিধা নাই চুলা নাই, তো থাকবা গো বউয়ের কটা টাকা পয়সা আছি, হ্যাঁ গেছো, হ্যাঁ দিও তুমি দান শ্রদ্ধা কইরা তুমি এখন ভিক্ষার কাজই লইছ। তোমার করে আল্লাহ দেখে নবী বানাইতো, তোমার চাচা আবুল আহাব দেখতে তো তোমার তো খারাপ না, সুন্দর তো, গায়ের রং ফর্সা, তোমার চাচায় তো হেবারারে নবী বানায় না, আমি আবু জেহেল নবী বানায় না, তোমারে নবী বানায়, তো নবীজি তো আপনার বানায় না, তো আমি কিতা করতাম? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আপনারা বানায় না, তো আমার দোষটা কিতা? আমার লোকে সাথে করে লাভ কি? কত তো তুমি কি মনে করছো তুমি নবী বানাইলাম না বাঙ্গালা? আমরা তোমার চাষা না মুরব্বী না, আমরা টেহা পয়সা আছে না, আমরা তোমার নবী বলে মানবো, তো মানবেন না, না মানবেন না আপনার আর ব্যাপার। কিন্তু এই কথাটা নবীজিরে যখন গিয়া, নবীজি যখন ঘরে গিয়া সেরা আম্মাজান খাদিজা ওনার প্রথম স্ত্রী, ওনারে যখন পেয়েছে খাদিজা আমি দিলে আল্লাহর নবী, খেয়াল করেন কইলাম সিহন কথা, সবার মনোযোগ মনোযোগ, ঠিক আছে? আম্মাজান খাদিজা নবীর প্রথম স্ত্রী, তখন নবী আর বিয়া টিয়া করছে না, একমাত্র স্ত্রী খাদিজা। বিয়ার ভিক্ষা যখন দিয়েছে খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার আজকে ওই হেরা গুহায়, ওই তুমি যখন আমার রুটি লইয়া যাও, পানি লইয়া যাও, হ্যাঁ জিবরাইল আইসি, তো আইয়া কি করছে? আইয়া সেটা প্রথমে আমার সালাম দিছে। আপনারা সালাম দিতে পারেন না? কি সালাম দিছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল
আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো জিব্রাইল চালাই হুজুর বসেন। এবারে হুজুর দেখতে উঠতে লাগবে, আরে কি একটা রঙ্গ করছে আর কি, সিফা দিয়া বইয়া থা বড় হুজুরে বইয়া রয়েছে উঠছে। আমিন কর, জোরে কর। এখন এই সালাম দিয়া সেটা তখন কি কইছে, পাইয়া কয় আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, কত আমার আব্বার নাম আব্দুল্লাহ, ওই তৎকালীন না বলে ওহনো সৌদি আরবের নিজের নামের লোকে বাফার নাম লাগিয়ে দেয়। মনে করেন এই করিম ইবনে আব্দুল রহিম, মানে রহিমের ছেলে আব্দুল করিম, কইলার জিগান লাগে না আর কি যে তোমার আব্বার নাম কি কা, তো জিগাইছে কইছে তোমার আপনার নাম তো মোহাম্মদ, নবীর আব্বার নাম কি, সবাই কথা বলে নবীর আব্বার নাম কি, তাহলে ওনার পরিচয় হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিব্রাইল কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হইল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন কার কাছে কইছে, উনি আসিল কফালবা, কার কাছে কইছে, আম্মাজান খাদিজা, কথা কইতে পারেন না, কার কাছে কইছে, আম্মাজান খাদিজারে গিয়া কইছে খাদিজা আমি বলে আল্লাহর নবী। আবার শুনেন আম্মাজান খাদিজা কি কয়, নবীজি খালি কইছে আমি বলে আল্লাহর নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিজ্ঞাসা না কবে নবী, কারা বানাইছে নবী, কোন দিনের নবী, কার লাগিয়া নবী, কোন এলাকার নবী, লাস্টিং করবো কয়দিন, কোনো কিছু না জিগাইয়া নবী কয় আমি বলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই আম্মাজান খাদিজার লগে সংসার হয়েছে 15 বছর, কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করছে, 40 বছর বয়সে ভাই 40 বছর বয়সে নবুয়ত পাইছে, মাঝে 25 থেকে 40, মাঝে বয়স হলো 15 বছর। 15টা বছর একলগে ঘুমাইছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে ফিরছে। নবীর ইনসেন্ট আউট, গোপন প্রকাশ্য সব আম্মাজান খাদিজা জানে, কোনো কিছু গোপন নাই, সব জাইনা হুইনা দেখা বুঝা চল্লা ফিরা নবী খালি কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ও আমি যে বিয়া করছি 26 বছর, লুথুরও বিয়া করছেন কত বছর হলো? 26 27, আপনার কয় বছর হলো? 33, হুজুরে 10 বছর, তাহলে উনি 10 বছর, উনি 33 বছর, আমি 26 বছর, এবার 26 27 দুই জায়গাতে আছে। এবার লড়সর কখন যেত না কোন ভাইটা, আপনার কয় বছর হলো? 25, আর কি 30 বছর, বেশি আন্দাজ করে কইছে। আচ্ছা এবার আইয়া আমরাও তো ঘরে স্ত্রী আছে, লুথুবা আসেনি, তো নবীজির স্ত্রীর কাছে খেয়াল করা, নবীজির স্ত্রীর কাছে যখন নবীজি কইছে আমি বলে নবী, নবীজির স্ত্রী খাদিজায় কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। আচ্ছা আমরা যারা এখনো বিয়াতা আছেন তারা যা বাগ্যা মাহফিলের পরে কইবেন নাগাই শরীফির সাহেব যে কুমিল্লা মোস্তাক হয়েছি, হুজুরে আইছিল, হুজুরে কইছে হলি, আমি বলে হলি, এটা বাগ্যা যা কইবেন মাহফিলের পরে গিয়া কইবেন যার যার ওয়াইফের কাছে, তেতে কইবেন হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি দেখবেন আইস দিয়া কি টাকা, এবিডি কবে বালিশটা লইয়া বারান্দার দিয়ে হইতে আমার অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, অলি মানে না তো আপনার ওয়াইফ, আপনার অলি মানে না, মানে মানে কিন্তু নবীজি খালি কইছে আমি বলে নবী, সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করেন, যেমন তেমন কথা মনে করেন না। এই জন্য নবীজি বলছে আমার উম্মতারা, কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাহলে আসলেও ভালো। কোনো মহিলা তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাহলে আসলেও সে ভালো। কারণ স্ত্রী যত গোপন কথা স্বামীর জানে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? কেউ জানে না, আপনার স্ত্রী জানে। এই জন্য মনেতে যদি স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর মতো মানুষ হয় না রে, একটা মানুষ পাইছিলাম রে, মনে করলেন যে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন তৈলে আজ্জা ভাগ্যিয়া সেরা যেমনৌক এটা কোয়াইবেন,
এই পাঞ্জাবি টাঞ্জাবি বাস কইরা মানুষ কীরকম তাই বলি ডরে করবো মাশাল্লাহ এই মানুষ কি হয়নি এইটা না কন্যা কন্যি না নর্মাল। আবার আজ গিয়া সুযোগ যায় আজ মাহফিলতে গিয়াও করবেন এখন মন নরম আছে ওয়াজ শুনাইছি কান্নাকাটি কইরাইছি দোয়া টোয়া কইরাইছি তুমি যদি দুষ থাকে কইবা ফিটাফিটি হইতো নজ্জা একটা ঠান্ডা মাথায় তুমি যদি জিগাইবার তুমি অক্ষর মনেতে কওছেন এই যার যে আমরা এতটা বছর ধরে সংসার করতেছি সুইটা সেটটা হইতে আছে আমি মানুষটা কীরকম এটা মনেতে জিগাইবেন খুশিবাসীর ভিতরে দুষ কইলে দুষ থাকলে দুষ কইবা আমিও সত্য কথা কইম তুমিও সত্য কথা কইবা ফিটাফিটি হইতো না তোমার কইতে সমস্যা কিতা এই ভিডিও থেকে বাইশ দিয়া কইব মানুষ তো খারাপ না রইদের তাইলে না খিচ্ছালাম জায়গাতে তো আপনার মানুষ তো আমরা বাংলায় রইদের তাইলে একটা ব্যারেজ গরু ছুটতে গেলে গা হেই জি গাইয়া মজা না আমার উচিত আসেনি রে কারবা আমার কথা কেন আসেনি এই কারবা মানুষ তো বাবা মাইদে মাইদে আসছে। আব্বা আপনার স্ত্রী আপনাকে ভালো পুরুষ বলে না, ভালো পুরুষ স্বীকার করে না। যদি স্বীকার করে আপনি ভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আবার নবীজিরে কাফেরারা মিল্লা ছেলেরা কাফেরারা মিল্লা সবাই টিটকারি মারে মস্কারা করে। মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আমার সবাই কথা কয় না করে বুঝি না কিছু।